অভিভাবকদের উৎকণ্ঠার দিন শেষ। সৌজন্যে বায়োমেট্রিক হাজিরা। পড়ুয়ারা স্কুলে প্রবেশ করলেই বার্তা যাবে অভিভাবকদের মোবাইলে। অভিনব উদ্যোগ কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। হামেশা দেখা যায় শিশুদের স্কুলে পাঠিয়ে চিন্তার শেষ থাকে না অভিভাবকদের। তাদের সন্তান ঠিক মতন স্কুলে পৌঁছালো কিনা সেটাই উৎকণ্ঠার কারণ। এবার সেই উৎকণ্ঠার দিন শেষ, কারণ এবার থেকে বিদ্যালয়ে পড়ুয়ারা প্রবেশের সঙ্গে অভিভাবকদের নির্দিষ্ট মোবাইল নম্বরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই বার্তা পৌঁছে যাবে। বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে কেন্দুয়াডিহির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বায়োমেট্রিক হাজিরার কর্মসূচির সূচনা করলেন বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বসুমিত্রা পাণ্ডে। একই সঙ্গে এদিন তিনি বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বসুমিত্রা পাণ্ডে কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আজকে সত্যি কথা বলতে কি আমি এতটা এক্সপেক্ট করিনি। আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ আমরা তো একেবারে জীবন শুরু থেকে জানি যে আমাদের পথপ্রদর্শক। তা আজকে এই বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চাগুলোর সামনে যে এনারা জাগরুক হয়ে থাকবেন, বাচ্চাদের অনুপ্রেরণা দেবেন, এটা আমার খুব ভালো লাগলো। এবং এনারা যে বায়োমেট্রিক একটা ওই অ্যাটেন্ডেন্স বাচ্চাদের, সেটাও একটা অত্যন্ত ইনোভেটিভ আইডিয়া। অন্যান্য বহু স্কুলে আছে, বিশেষত যেগুলো বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল, যেখানে মা বাবারা অনেক বেশি অর্থ ব্যয় করে পড়াশুনো করান। সরকারি স্কুলের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত সাধু উদ্যোগ। আমি হেডমাস্টারমশাই এবং অন্যান্য সহ শিক্ষিকাদেরকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাই। এবং এনারা একটি স্মার্ট ক্লাস করেছেন। আর প্রধান শিক্ষক মশাই বললেন যে উনি ব্যক্তিগত উদ্যোগে এখানে এই কম্পিউটার এবং ওই প্রজেক্টরদের মাধ্যমে ডিজিটাল ক্লাসরুমের যে ব্যবস্থাপনা করেছেন, সেটাও মানে কোনো প্রশংসাই এনার জন্য যথেষ্ট নয়। অর্থাৎ বাচ্চাদেরকে এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে দিয়ে যে ডিজিটালাইজড শিক্ষার দিকে এনারা খানিকটা করে সুযোগ দিচ্ছেন, তাতে বাচ্চাদের বর্তমান তো উপকৃত হবেই, আগামী দিনেও তারা অনেকখানি কাজ শিখে অনেকখানি অভ্যস্ত হয়েই তারা পরবর্তী জীবনে প্রবেশ করবে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখানে দূর দূরান্ত থেকে পড়ুয়ারা আসে, ফলে সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রী ঠিকমতো স্কুলে পৌঁছালো কিনা তা নিয়ে অভিভাবকদের উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়। সকলের কথা ভেবে স্কুলের নিজস্ব তহবিল থেকে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করা হলো বলেই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কারণ বাচ্চারা যে স্কুল অনেক দূর দূরান্ত থেকে আমার স্কুলে বাচ্চারা আসে এবং তাদের মা বাবারা অনেক উৎকণ্ঠায় থাকে, তাহলে তাদেরকে যদি এই কার্ডটা দেওয়া হয়, তাহলে স্কুলে ঢুকলেই পাঞ্চ করলেই তার বাড়ির ফোনে, তার গার্জেনের ফোনে মেসেজ চলে যাবে যে আপনার বাচ্চা সেফলি স্কুলের মধ্যে পৌঁছে গেছে। তাহলে গার্জেন আর উৎকণ্ঠায় রইল না, তারা নিশ্চিন্ত হলেন যে বাচ্চা স্কুলে অলরেডি পৌঁছে গেছে। এই জন্যই আমি এটা উদ্যোগ নিয়েছি। এবং ছুটির সময় তাই অনুরূপ তারা কার্ড পাঞ্চ করে বেরোবে, তখন গার্জেন হয়তো জানতে পারবে যে আমার স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে আসতে হবে, বা বাচ্চা বাড়ি ফিরলো কিনা সেটাও তারা উৎকণ্ঠায় থাকবে না। এটা স্কুলের তরফ থেকে করা হয়েছে না সরকারি? না, স্কুলের তরফে সম্পূর্ণ আমি নিজের চিন্তা ভাবনায় স্কুলের তরফ থেকেই করেছি। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। অভিভাবক রাজশ্রী নন্দী বলেন, এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। এবার থেকে ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানো নিয়ে চিন্তা করতে হবে না। স্কুলের তরফ থেকে যে ডিজিটাল কার্ডের ব্যবস্থাটা করা হয়েছে, তো স্কুলে বাচ্চারা যখন স্কুলে ঢুকছে, তখন স্কুলে কার্ডটা পাঞ্চ করে যখন আসছে মানে ঢুকছে, তখন সেটার একটা সুবিধা যে আমরা জানতে পারছি যে স্কুলে সেফলি বাচ্চাটা পৌঁছে গেছে। এবং আবার যখন স্কুল থেকে ছুটি হচ্ছে, স্কুল থেকে পাঞ্চ করে কার্ডটা নিয়ে আবার তখন বেরোচ্ছে। তো আমাদের এই স্কুলে প্রথম এই উদ্যোগটা নিয়েছে শিক্ষক শিক্ষিকারা এবং হেড মাস্টারমশাই। তো আমাদের খুব ভালো লাগছে এইটা নিয়ে, কারণ অন্য স্কুলে কোনো দিনই আমরা দেখিনি যে এরকম কোনো শিক্ষক শিক্ষিকারা এরকম কোনো উদ্যোগ বড় নিয়েছে বাচ্চাদের সুবিধার জন্য। জেলার মধ্যে সরকারি স্কুলে এই ধরনের পদ্ধতি এই প্রথম চালু হলো। এর ফলে অভিভাবকদের উৎকণ্ঠা অনেকটাই কমবে বলেই মনে করছে স্কুল কর্তৃপক্ষ। সেদু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, বাঁকুড়া।